প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা লাস্ট ক্লাসটাতে আমরা গেটগুলো নিয়ে আলোচনা সম্পন্ন করেছিলাম। তার মানে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম মৌলিক গেট এবং যৌগিক গেট। যৌগিক গেটের মধ্যে সার্বজনীন গেট আর বিশেষ গেট। আচ্ছা, আমি প্রথমে সমস্ত লজিক গেটগুলোর মানে যে লজিক চিত্রটা আছে এখন আমি একবার দেখিয়ে যাব, এবং আজকে আমি তোমাদেরকে নতুন আইটেমে যাব না। আজকে আমি দেখাবো যে এই লজিক গেটগুলো কিভাবে সরলীকরণ করতে হয়, এবং বোর্ড পরীক্ষায় কিছু কোশ্চেন এসেছিল সরলীকরণ মানে সম্পর্কিত। সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করব যে লজিক গেট ব্যবহার করে আমি কিভাবে বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করব এবং কিভাবে প্রশ্নের সমাধান করব। তাহলে আজকে সেই সম্পর্কে একটু ধারণা দিব। আচ্ছা, তবে তার আগে আমরা লজিক গেটগুলোর যে লজিক চিত্রগুলো আছে সেগুলো আরেকবার চোখ বুলিয়ে আসি, কারণ আমাদের এইটা দরকার হবে। আচ্ছা, খেয়াল করো, আজকে হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসের উপরে 9 নম্বর লেকচার। আমরা একটু আস্তে আস্তে এগোচ্ছি। লক্ষ্য করো, প্রথমে আমি তোমাদেরকে মৌলিক লজিক গেট চিনিয়েছিলাম। আচ্ছা, মৌলিক লজিক গেট তিনটা তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, অর গেট, এন্ড গেট এবং নট গেট। আচ্ছা, অর গেট লক্ষ্য করো, অর গেট ছিল হচ্ছে পেছন দিকটা বাঁকানো ছিল, তার মানে এই হচ্ছে একটা অর গেট। এবং অর গেটে আমি যদি এ আর বি মানে ইনপুট দেই তাহলে আমার এখান থেকে আউটপুট আসবে হচ্ছে এ প্লাস বি। নিশ্চয়ই খেয়াল আছে যে অর গেটে এ আর বি দিলে আউটপুট আসবে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এরপরে হচ্ছে এন্ড গেট। এন্ড গেট হচ্ছে গুণ সম্পর্ক, এবং এন্ড গেট হচ্ছে, দেখো এন্ড লিখতে গেলে শেষের অক্ষরটা ডি, এজন্য মনে রাখতে হবে ডি আকৃতির একটা চিহ্ন। আচ্ছা, তাহলে এন্ড গেটে আমরা যদি এ আর বি দুটো ইনপুট দেই তাহলে আমাদের এখান থেকে আউটপুট আসবে হচ্ছে গুণ সম্পর্ক, তার মানে এ বি। আচ্ছা, আরেকটা করেছিলাম হচ্ছে নট গেট, অর গেট, এন্ড গেট, আরেকটা হচ্ছে নট গেট। আচ্ছা, তার মানে নট গেট হচ্ছে বিপরীত সম্পর্ক, যা ইনপুট দিব আউটপুটে তার বিপরীত অবস্থা প্রাপ্ত হবে। তার মানে এই একটা নট গেট। খেয়াল করো, নট গেটে যদি এ মানের ইনপুট দেই তাহলে আউটপুট আসবে হচ্ছে এ নট বা এ বার। আমি তোমাদেরকে প্রথমে এটা শিখিয়েছিলাম যে তিনটা মৌলিক গেট, অর গেট, এন্ড গেট, নট গেট, এই তিনটা মৌলিক গেট সম্পর্কে তোমাদের প্রথমে আমি একটু আইডিয়া দিয়েছিলাম। একটা মিনিট। ওকে। আচ্ছা, তাহলে প্রথমে আমি তোমাদেরকে অর গেট সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম। আচ্ছা, মৌলিক গেট সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম অর গেট, এন্ড গেট এবং নট গেট। অর হচ্ছে যোগ সম্পর্ক, এন্ড হচ্ছে গুণ সম্পর্ক, আর নট হচ্ছে বিপরীত সম্পর্ক। আচ্ছা, তারপরে দেখো ইউনিভার্সাল বা সার্বজনীন গেট। লক্ষ্য করো, ইউনিভার্সাল বা সার্বজনীন গেট হচ্ছে দুইটা, ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। ন্যান্ড গেট লক্ষ্য করো, এন্ড এর সাথে একটা নট যুক্ত করে দিতে হয়, এই হচ্ছে একটা ন্যান্ড গেট। এন্ড গেটের সাথে জাস্ট একটা নট যুক্ত করা। তাহলে ন্যান্ড গেটে এ আর বি ইনপুট দিলে আউটপুট আসবে গুণের বিপরীত অবস্থা, তার মানে এ বি নট। ন্যান্ড গেটে এ আর বি ইনপুট দিলে আউটপুট চলে আসে হচ্ছে গুণের বিপরীত অবস্থা, তার মানে এ বি নট। এরপরে দেখো নর গেট, ন্যান্ড গেটের পরে আসবে হচ্ছে নর গেট। নর গেট কি একটা অর গেটের সাথে একটা নট যুক্ত হয়ে যাবে। তাহলে এই হচ্ছে একটা নর গেট যেখানে আমি এ আর বি মানে দুটো ইনপুট দিচ্ছি। ভালো করে খেয়াল করো, নর গেটে এ আর বি ইনপুট দিলে আউটপুট আসবে যোগের বিপরীত অবস্থা, তার মানে এ প্লাস বি হোল নট, যোগের বিপরীত অবস্থা এ প্লাস বি হোল নট। ন্যান্ড গেটে এ আর বি ইনপুট দিলে আউটপুট আসবে হচ্ছে এ বি নট, আর নর গেটে এ আর বি ইনপুট দিলে আউটপুট আসবে এ প্লাস বি হোল নট। আচ্ছা, সার্বজনীন গেট। এবার দেখো বিশেষ বা স্পেশাল গেট। আচ্ছা, স্পেশাল গেটও দুইটা, আমরা গত দুদিনে করেছি এক্সঅর গেট এবং এক্স নর গেট। আচ্ছা, প্রথমে দেখো এক্সঅর গেট কি আছে, খেয়াল করো, এই একটা এক্সঅর গেট দেখতেই পাচ্ছ। আচ্ছা, এক্সঅর গেটে আমি যদি এ আর বি মানের দুটো ইনপুট দেই তাহলে আউটপুট আসে হচ্ছে এ এক্সঅর বি।
আচ্ছা a XOR b এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে a নট ইনটু b প্লাস a ইনটু b নট। আচ্ছা তাহলে a XOR b লক্ষ্য করো a XOR b এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় a নট b প্লাস a b নট। আচ্ছা XOR গেট আরেকটা হচ্ছে x নর গেট। x নর গেটের বিষয়টা হচ্ছে কি XOR গেটের সাথে একটা জাস্ট নট যুক্ত করে দেওয়া হলো, একটা XOR গেট এর সাথে একটা নট যুক্ত করে দেওয়া হলো। খেয়াল করো তাহলে a আর b যদি ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট কি আসবে a XOR b হোল নট। খেয়াল করো a XOR b হোল নট এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় ab প্লাস a নট b নট। ab প্লাস a নট b নট। আচ্ছা তাহলে XOR গেটে a আর b ইনপুট দিলে আউটপুট আসবে a XOR b এবং এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে a নট ইনটু b প্লাস a ইনটু b নট। আর x নর গেট দেখো a আর b ইনপুট দিলে আউটপুট আসবে a XOR b হোল নট, তার মানে ab প্লাস a নট b নট। আচ্ছা তাহলে আমরা কি বিশেষ গেট সম্পর্কে আমরা আলোচনা করলাম যে দুইটা বিশেষ গেট XOR গেট একটা x নর গেট একটা, আর সার্বজনীন গেট দুইটা NAND আর NOR, আর মৌলিক গেট তিনটা OR গেট AND গেট NOT গেট। তাহলে আমরা বিগত ক্লাসগুলোতে যে লজিক গেটগুলো নিয়ে আলোচনা করেছি তার যে লজিক চিত্রগুলো আমরা আরেকবার দেখলাম। এখন আমরা একটু এই মানে সার্কিট ব্যবহার করে কিভাবে মানে বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করতে হয় এবং সার্কিট বাস্তবায়ন করতে হয় সেই সম্পর্কিত কিছু কোশ্চেন আমরা এখন একটু দেখব। আচ্ছা তাহলে খেয়াল করো আমি একটা উদ্দীপক তোমাদেরকে এখানে বোর্ডে উল্লেখ করে দিচ্ছি, একটা বোর্ড কোশ্চেনের উদ্দীপক। আচ্ছা এইটা দেখে আমরা এখন সমাধানের চেষ্টা করব। আচ্ছা খেয়াল করো এটা অবশ্য প্রথমটা আমি বানাই দিই একটা, তারপরে আমি বোর্ড কোশ্চেন সলভে যাব। আচ্ছা এবার লক্ষ্য করো আমরা মানে পরবর্তী টপিকের দিকে যাই। এই হচ্ছে উদ্দীপক, ধরো উদ্দীপকে এইটাই দেওয়া আছে, একটা সার্কিটের চিত্র দেওয়া আছে এরকম। আচ্ছা লক্ষ্য করো এই একটা NAND গেট, এটা একটা NOT গেট, এই তিনটা AND গেট আর এটা OR গেট। আচ্ছা ধরো এখান থেকে আউটপুট আসছে F। আচ্ছা কোশ্চেনের আমি গ আর ঘ দুটো সলভ করাবো, ক খ করাচ্ছি না। ধরো কোশ্চেন নাম্বার গ নাম্বার কোশ্চেন, যেটা উদ্দীপকের গ নাম্বার কোশ্চেন, যে এফ এর মান সরলীকরণ করো। এফ এর মান সরলীকরণ করো, গ নাম্বার কোশ্চেন। আর ঘ নাম্বারে বলছে মনে করো এফ এর সরলীকৃত মানকে শুধু NAND গেট দ্বারা বাস্তবায়ন করো। আচ্ছা ধরো এই একটা প্রশ্ন, গ নাম্বারে এসেছে যে এফ এর মান সরলীকরণ করো এবং ঘ নাম্বারে এফ এর সরলীকৃত মানকে শুধু NAND গেট দ্বারা বাস্তবায়ন করো। আচ্ছা এই জন্য আমরা কি করব খেয়াল করো, আমরা যে এই যে লজিক চিত্রটা আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, যে সার্কিট চিত্রটা, এটা আমরা গ নাম্বার প্রথমে সলভ করব, কারণ গ সলভ না করলে ঘ কে সলভ করা যাবে না। তাহলে আমরা প্রথমে কি করব খেয়াল করো,
এই চিত্রটা গ নাম্বার সলভ করতে গেলে এই চিত্রটা আমরা আগে খাতায় অঙ্কন করে নিব। এরপর দেখো এর সাথে একটা ন্যান্ড গেট যুক্ত। তা আমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ন্যান্ড গেটে যদি একটা উৎস থেকে ইনপুট দেওয়া হয় তাহলে সেটা নট গেটের মতো কাজ করে। ন্যান্ড গেট এবং নট গেট দুইটা গেটে যদি একটা উৎস থেকে ইনপুট দেওয়া হয় তাহলে সেটা নট গেটের ন্যায় কাজ করে। তাহলে এ একটা উৎস, এই উৎস থেকে একটা মানে ইনপুট যদি একটা ন্যান্ড গেটে দেওয়া হয় আউটপুট আসবে হচ্ছে এ নট। এ মানের ইনপুট যদি ন্যান্ড গেটে দেওয়া হয় আউটপুট এ নট। বি মানের ইনপুট দেখো একটা নট গেটে দেওয়া হচ্ছে, নট গেটে দিলে স্বাভাবিকভাবে এখান থেকে আমরা বি নট পেয়ে যাব। এবার দেখো কাকে কাকে একসাথে নেওয়া হচ্ছে, এ একটা ইনপুট আর বি একটা ইনপুট। দেখো এই যে এ আর এই যে বি, দেখতেই পাচ্ছ এ আর বি দুটোকে যখন একটা অ্যান্ড গেটে নেওয়া হচ্ছে তখন এখান থেকে অ্যান্ড গেট থেকে কি গুণ সম্পর্ক, তার মানে এ বি পাওয়া যাবে। আচ্ছা এবার এ নট থেকে একটা বি নট, এ নট থেকে একটা বি থেকে একটা, ভালো করে খেয়াল করো এ নট থেকে একটা ইনপুট আর বি থেকে একটা ইনপুট দুটো একটা অ্যান্ড গেটে নেওয়া হচ্ছে, তার মানে এটা এ নট আর এটা বি। তার মানে আউটপুট কি এ নট ইনটু বি লেখা যায়। ভালো করে খেয়াল করো এ নট থেকে একটা বি থেকে একটা দুটোকে আমি যখন একটা অ্যান্ড গেটে দিব তখন আউটপুট এ নট ইনটু বি চলে আসছে। এরপর দেখো এ বি নট, এই যে এ আর এই যে বি নট, ভালো করে খেয়াল করো এই যে এ আর এই যে বি নট। দেখো এই যে এ আর এই যে বি নট এই দুইটাকে আমি আরেকটা ন্যান্ড গেটের এন্ড গেটের মধ্যে দিচ্ছি গুণ সম্পর্ক, তার মানে এ নট এ আর বি নট। তার মানে এটা কি এ ইনটু বি নট চলে আসছে, এন্ড গেটে দিলে গুণ সম্পর্ক চলে আসছে। আচ্ছা প্রথমে এ আর বি কে এন্ড গেটে দিয়েছি আউটপুট এ বি। এ নট থেকে একটা বি থেকে একটা দুটোকে একটা এন্ড গেটে দেওয়া হচ্ছে আউটপুট এ নট ইনটু বি। আর এর থেকে একটা বি নট থেকে একটা দুটোকে একটা এন্ড গেটে দিলে আউটপুট এ বি নট। এট লাস্ট এই তিনটাকে যখন আমি একটা অর গেটের মধ্যে দিচ্ছি তখন আউটপুট কি যোগ সম্পর্ক চলে আসছে এ বি প্লাস এ নট ইনটু বি প্লাস এ ইনটু বি নট। ভালো করে খেয়াল করো এইটা চলে আসছে f ইকুয়াল টু এ বি প্লাস এ নট বি প্লাস এ বি নট। এইবার গ নাম্বার লক্ষ্য করো আমরা ওইটাকে সরলীকরণ করব। তার মানে আমরা কি গ সলভ করতেছি, এখানে গ সলভ করতে গেলে আমার প্রথমে এই চিত্রটা আমরা দিয়ে নিব এবং চিত্রটা দিয়ে দেওয়ার পরে আমাদের আউটপুট f ইকুয়াল টু আমরা কি লিখতে পাচ্ছি ab প্লাস a নট ইনটু b প্লাস a ইনটু b নট। লক্ষ্য করো a নট b প্লাস a b নট এটাকে a XOR b বলা যায়, কিন্তু সেটার প্রয়োজন নেই কারণ আমাদের এখানে XOR গেট জটিল বানানোর দরকার নেই, আমরা এটাকে সরল করব। আচ্ছা তাহলে এই দুইটার মধ্যে কিছু কমন যাচ্ছে না কারণ a নট b a b নট কিছু কমন যায় না। সেক্ষেত্রে আমরা প্রথম দুটোর থেকে দেখো কি কমন নিতে পারি, বি কমন নিতে পারি। বি কমন নিলে এখানে কি থাকে a প্লাস a নট থাকছে প্লাস a b নট। ভালো করে খেয়াল করো a কমন নিলে বি কমন নিলে কি থাকছে a প্লাস a নট। তা আমাদের নিশ্চয়ই মনে আছে যে বুলিয়ান অ্যালজেব্রার সূত্রে আমরা জানি কি a প্লাস a নট সমান 1, নিশ্চয়ই মনে আছে, প্লাস a b নট। আচ্ছা তার মানে এখানে কি লেখা যায় b প্লাস a b নট এটা লেখা যাচ্ছে। আচ্ছা এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে এইটাই মনে হয় সরলীকরণ মান, কারণ এখান থেকে আর ছোট করা যাচ্ছে না। তোমাদের অনেকের এটা মনে হতে পারে কারণ কিছু কমন যাচ্ছে না বা কোনো সূত্রেও ফেলা যাচ্ছে না। এখানে একটা সূত্র অবশ্যই ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে বিভাজন সূত্র। আচ্ছা বিভাজন সূত্র তোমাদেরকে আমি প্রমাণ করে দেখিয়েছি যে a প্লাস বিসি সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস সি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি বিভাজন সূত্র তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছি প্রথম ক্লাসে a প্লাস বিসি এই বুলিয়ান অ্যালজেব্রার প্রথম ক্লাসে, যেহেতু a প্লাস বিসি সমান কি a প্লাস বি ইন্টু a প্লাস সি। তাহলে এই অনুযায়ী এটাকে কি a প্লাস বিসি সূত্রে ফেলা যায়, তার মানে b প্লাস a ইন্টু বি প্লাস বি নট এটা লেখা যায় b plus a into b plus b naught। আচ্ছা তাহলে আমি একটু ডান পাশে মুছে ফেলছি। আচ্ছা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো b plus a এটাকে আমরা a plus b বলতে পারি আর b plus b naught তার মানে a plus a naught সমান আমরা 1 জানি, এখানে b plus b naught এর পরিবর্তে আমরা সূত্র অনুযায়ী 1 দিতে পারি। তার মানে কি চলে আসছে a plus b। এটাকে আর ছোট করা সম্ভব না কারণ এইটাই সবথেকে সরলীকৃত মান তৈরি হয়ে গেল। আচ্ছা তাহলে আমাদের গ নাম্বার কোশ্চেনটা ছিল f এর সরলীকৃত f এর মান সরলীকরণ করো।
তা দেখো এফ এর মান আমরা এই সার্কিটটা প্রথমে খাতায় অঙ্কন করে এটাকে সলভ করে দেখেছি যে এফ এর মান আসে এ বি প্লাস এ নট বি প্লাস এ বি নট। আচ্ছা ওকে, আমরা সেই অনুযায়ী এটাকে লিখলাম। এর পরবর্তীতে এটাকে ক্যালকুলেশন করলাম। প্রথম দুইটার থেকে যদি বি কমন যায় তাহলে এ প্লাস এ নট প্লাস এ বি নট, এটা তো আগেই আছে। এখন বিষয়টা হচ্ছে এ প্লাস এ নট সমান 1, সূত্র অনুযায়ী এটাকে 1 লেখা যায় প্লাস এ বি নট, তার মানে কি বি প্লাস এ বি নট আসছে। এবং আমরা প্রথম দিন মানে বিভাজন সূত্র প্রমাণ করেছিলাম যে a প্লাস বিসি সমান a প্লাস বি ইন্টু a প্লাস সি। তো এখানে b প্লাস এ বি নট এটাকে আমরা b প্লাস এ ইন্টু বি প্লাস বি নট লিখতে পারি এই সূত্র অনুযায়ী। তার মানে একটু সাজাই লিখি, b প্লাস এ না লিখে a প্লাস বি আর b প্লাস বি নট সমান 1। তার মানে সরলীকৃত মান চলে আসছে a প্লাস বি। আচ্ছা ওকে, তাহলে গ নাম্বারটা আমরা সুন্দর করে বাস্তবায়ন করতে পারলাম, সুন্দর করে সলভ করতে পারলাম। এবার আসো ঘ নাম্বার। দেখো ঘ নাম্বারে কি বলেছিল তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এফ এর সরলীকৃত মানকে শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। আচ্ছা ঘ নাম্বার কি বলেছে যে এফ এর সরলীকৃত মানকে শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তাহলে এফ এর সরলীকৃত মান কত আসছে? সরলীকৃত মান ইকুয়াল টু a প্লাস বি। আচ্ছা a প্লাস বি ভালো করে খেয়াল করো, যোগ সম্পর্ক, a প্লাস বি যোগ সম্পর্ক, আর যোগ সম্পর্ক মানে অর গেট। তাহলে আমরা নিশ্চয়ই খেয়াল আছে আমরা ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করেছিলাম, তা এখন সেই কাজটা করে দিলেই হয়ে যাচ্ছে। এফ এর সরলীকৃত মান a প্লাস বি, যাকে শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। আচ্ছা তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে এটা তুমি লম্বা ভাবেও করতে পারো, আড়া ভাবেও করতে পারো। দেখো এই একটা ন্যান্ড গেট, যেখানে তুমি এ মানের একটা ইনপুট যদি দাও, এ মানের ইনপুট ন্যান্ড গেটে দিলে তোমার আউটপুট আসবে হচ্ছে এ নট। ঠিক একইভাবে বি মানের একটা ইনপুট তুমি যদি একটা ন্যান্ড গেটের মধ্যে দাও, তাহলে তোমার এখান থেকে আউটপুট আসবে হচ্ছে বি নট। লক্ষ্য করো, এ দিলে ন্যান্ড গেটে এ নট, বি দিলে ন্যান্ড গেটে বি নট। আচ্ছা এরপর এই এ নট আর বি নট এই দুইটাকে নিয়ে আমরা আলাদাভাবে একটা ন্যান্ড গেটের মধ্যে দেই। আলাদাভাবে একটা ন্যান্ড গেটের মধ্যে যদি দেয়া হয় তাহলে আউটপুট কি আসছে? এ নট ইন্টু বি নট, যার উপরে একটা হোল নট চলে আসবে, গুণ সম্পর্কের পরে একটা নট। এখন দেখো এই দুইটা রাশির মধ্যে গুণ সম্পর্ক উপরে নট, তা আমরা কি করতে পারি উপরের নটটাকে আলাদা করে এদের মাঝখানে যোগ সম্পর্ক নিয়ে আসতে পারি ডি মর্গানের সূত্র প্রয়োগ করে। আচ্ছা ডাবল নট এ মানে শুধু এ, ডাবল নট বি মানে শুধু বি, তার মানে এ প্লাস বি। তার মানে আমাদের এফ এর সরলীকৃত মান ছিল a প্লাস বি, তা আমরা ন্যান্ড গেট দিয়ে সেটা বাস্তবায়ন করে দেখালাম। তার মানে a প্লাস বি যোগ সম্পর্ক, আর যোগ সম্পর্ক মানে হচ্ছে অর গেট। তা আমরা এই ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, যেটা আমরা আগেও শিখেছি, সেটা কমপ্লিট করে দিলে কিন্তু ঘ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা চলে আসছে। ওকে, তাহলে যাদের তোলার প্রয়োজন আছে তোমরা একটু দ্রুত তুলে নাও, আমি এরপরে পরবর্তী একটা কোশ্চেন সলভে যাব। ওকে বন্ধুরা, তাহলে আমি এটা মুছে ফেলছি, আমি পরের টপিকে যাচ্ছি। ঢাকা বোর্ড 17 সালের মানে এই লজিক গেট থেকে একটা কোশ্চেন এসেছিল, আমি সেটা এখন তোমাদেরকে একটু সলভ করে দেখাই। আচ্ছা এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 17 সালের কোশ্চেন, ভালোভাবে খেয়াল করো। আচ্ছা কোশ্চেনটা দেখো, তিনটা ইনপুট, পি একটা ইনপুট, এর সাথে একটা নট গেট যুক্ত আছে, কিউ কিউ এর মতো আছে, আর আর এর সাথে একটা নট গেট যুক্ত আছে। প্রথমে দেখো কি পি নট থেকে কিউ আর, আচ্ছা এইটার থেকে পি নট থেকে একটা, কিউ থেকে একটা, আর থেকে একটা, তিনটাকে একটা এন্ড গেটে দেওয়া হলো, পি নট কিউ আর নট। এই তিনটাকে আরেকটা এন্ড গেটে দেওয়া হলো, পি
আর আর তিনটাকে আরেকটা এন্ড গেটে দেওয়া হলো। আচ্ছা, এট লাস্ট এই তিনটাকে নিয়ে আরেকটা অর গেটের মধ্যে দেওয়া হলো। আচ্ছা, এই হচ্ছে তোমার সার্কিট। ভালো করে খেয়াল করো, দুইটা নট গেট এখানে আছে, তিনটা এন্ড গেট আর একটা অর গেট। আচ্ছা, গ ঘ অনেকটা তাই। গ বলছে উদ্দীপকের লজিক সার্কিটটির আউটপুট সমীকরণ সরলীকরণ করো। তার মানে একই, তার মানে এফ এর যে মানটা আসবে এটাকে সরল করতে বলতেছে। আমি একটু আগে যে ধরনের কোশ্চেন সলভ করেছিলাম। আর ঘ নাম্বার বলছে যে এই একই উদ্দীপকের এফ এর মান ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে ন্যান্ড গেটের গুরুত্ব উল্লেখ করো। উদ্দীপকের এফ এর মান ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে ন্যান্ড গেটের গুরুত্ব উল্লেখ করো। ন্যান্ড গেটের গুরুত্ব লিখো। আচ্ছা, ওকে, প্রথম কাজ হচ্ছে আমাদের উদ্দীপকের সার্কিটটির আউটপুট সমীকরণ সরলীকরণ করা। তার মানে এফ এর মান সরলীকরণ করা, এটা আমাদের মূল টার্গেট। আচ্ছা, তাহলে দেখো গ নাম্বার প্রথমে আমরা সলভ করব, এবং গ সলভ করতে গেলে নিঃসন্দেহে আগে তোমার ছবিটা, মানে এই যে লজিক সার্কিটের যে চিত্রটা আছে এটা তোমার খাতায় তুলে নিতে হবে, এরপরে তুমি সলভ করবা। দেখো, পির সাথে নট গেট দিলে আউটপুট কি? পি নট চলে আসছে। আর এর সাথে নট গেট দিলে আউটপুট আর নট চলে আসছে। এবার লক্ষ্য করো, পি নট থেকে একটা, কিউ থেকে একটা, আর থেকে একটা, তিনটা ইনপুট নিয়ে একটা এন্ড গেটে দেওয়া হচ্ছে। তাহলে এন্ড গেটে দিলে নিঃসন্দেহে এখান থেকে গুণ সম্পর্ক বেরোবে। তার মানে পি নট একটা, কিউ একটা, আর আর একটা। তাহলে পি নট, কিউ, আর এই তিনটার গুণ সম্পর্ক বের হচ্ছে। এবার দেখো, পি নট থেকে একটা, কিউ থেকে একটা, আর নট থেকে একটা, তার মানে তিনটা নিলে কি আসছে? পি নট, কিউ, আর নট, এই তিনটা পাওয়া যাচ্ছে। পি নট থেকে একটা, কিউ থেকে একটা, আর নট থেকে একটা, তিনটা একটা এন্ড গেটে দিলে পি নট, কিউ, আর নট। আর পি থেকে একটা, আর থেকে একটা, দুটোকে একটা এন্ড গেটে দিলে পি আর পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার লক্ষ্য করো, পি নট, কিউ, আর, পি নট, কিউ, আর নট, আর হচ্ছে পি আর, তিনটা আউটপুট পাওয়া গেল। এবার এই তিনটা আউটপুটকে আমরা যদি একটা অর গেটের মধ্যে ইনপুট আকারে দেই, তাহলে অর গেটে ইনপুট দিলে কি, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে অর গেটে ইনপুট দিলে আউটপুট যোগ সম্পর্ক আকারে বেরোবে। তার মানে এখান থেকে আউটপুট আসবে পি নট, কিউ, আর প্লাস পি নট, কিউ, আর নট প্লাস পি আর, এটা চলে আসছে। আচ্ছা, তাহলে এফ এর সরলীকৃত মান এইটা আসছে। তাহলে এবার ওইটাকে আমরা সলভ করি। দেখো, পি নট, কিউ, আর প্লাস পি নট, কিউ, আর নট প্লাস পি আর, এইটা চলে আসছে। ওকে বন্ধুরা, তাহলে আমরা কি করতে পারি? প্রথমে কমন নেব। দেখো তো, এই যে দুইটা, এই দুইটা রাশির মধ্যে পি নট, কিউ কমন যাচ্ছে, রাশি অনেক ছোট হয়ে যাবে। তাহলে পি নট, কিউ যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকে? আর প্লাস আর নট, এইটা চলে আসছে, প্লাস পি আর। আচ্ছা, আর প্লাস আর নট, তার মানে এ প্লাস এ নট সমান কি আমরা 1 বলতে পারি। সেহেতু আমি এখানে কি পি নট, কিউ ইনটু 1 প্লাস পি আর, এটা বলা যাচ্ছে, ইকুয়াল টু কি পি নট, কিউ প্লাস পি আর। দেখো, আর কমন নেওয়া সম্ভব না, আর কোনো সূত্রে ফেলাও সম্ভব না। লক্ষ্য করো যে আর কোনো সূত্রে ফেলাও যাচ্ছে না এখান থেকে। দেখো, পি নটও কমন নেই, কিউও কমন নেই, তাহলে পি নট, কিউ প্লাস পি আর, এটাই হচ্ছে এফ এর সরলীকৃত মান। তার মানে আমাদের বলেছে কি যে উদ্দীপকের লজিক সার্কিটটির আউটপুট সমীকরণ সরলীকরণ করো। তাহলে উদ্দীপকের যে লজিক সার্কিটটা, এটার আউটপুট সমীকরণ এফ পেয়েছি। তাহলে আউটপুট এফ কে সরলীকরণ করে পাওয়া যাচ্ছে পি নট, কিউ প্লাস পি আর, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এবার বন্ধুরা খেয়াল করো, আমরা এবার ঘ নাম্বার কোশ্চেনে যাব। ঘ নাম্বার কোশ্চেন কি বলছে? উদ্দীপকে এফ এর মান ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো।
বন্ধুরা ন্যান্ড গেটের মান সাহায্যে বাস্তবায়ন করব, এফ এর মান কিন্তু এইটা সরলীকৃত মানটাকে বাস্তবায়ন করলেই হচ্ছে, এই বড় মানটাকে বাস্তবায়ন করার প্রয়োজন নেই, কারণ এইটার মানই তো এইটা। তার মানে এই এফ এর যে সরলীকৃত মান এইটাকে বাস্তবায়ন করতে পারলেই মূল এফ কে বাস্তবায়ন করা হয়ে যাচ্ছে, এবং এটা করতে হবে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তা তোমাদেরকে আমি নিশ্চয়ই শিখিয়েছি যে ন্যান্ড গেটের সাহায্যে যখন কোনো কিছুকে বাস্তবায়ন করতে হয়, কোনো ফাংশনকে, সেটাকে রাইট অর্ডারে, তার মানে যেমন আছে তেমন সাজিয়ে গেলেই কিন্তু এটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে, তার মানে যেমন আছে তেমন। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বারটা একটু সলভ করি। খেয়াল করো, এখন আর সার্কিটটা আমাদের লাগছে না, পি নট কিউ প্লাস পি আর চলে আসছে। আচ্ছা খেয়াল করো, ঘ নাম্বারটা আমাদের মানে কি আসছে, এফ এর সরলীকৃত মান কত? এফ এর সরলীকৃত মান পি নট ইন্টু কিউ প্লাস পি আর, এটা পাওয়া গেছে, পি নট ইন্টু কিউ প্লাস পি আর, যাকে কেবল ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন দেখানো হলো, করে দেখানো হলো। আচ্ছা, কেবল ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে গেলে ফাংশনকে রাইট অর্ডারে সাজাতে হয়, আর নট দ্বারা বাস্তবায়ন করতে গেলে রং অর্ডারে সাজাতে হয়। তা ন্যান্ড দ্বারা বলেছে রাইট অর্ডার, তার মানে পি নট আর কিউ একটা ন্যান্ড গেটে, পি আর আর একটা ন্যান্ড গেটে। লক্ষ্য করো, পি একটা ইনপুট, আমি যদি এর সাথে একটা ন্যান্ড গেটকে যুক্ত করি তাহলে আউটপুট কি পাবো? পি নট পাবো। কিউ এর সাথে কোনো নট নেই, এইজন্য কিউ কিউ এর মতো থাক আর আর এর মতো থাক। আচ্ছা, প্রথমে আমি কাকে কাকে নেব? পি নট আর কিউ কে একসাথে নেব, এই যে পি নট আর এই যে কিউ, এই দুটোরে নিয়ে আর একটা ন্যান্ড গেটের মধ্যে দেই, আউটপুট পি নট ইনটু কিউ, যার উপরে একটা হোল নট। ভালো করে খেয়াল করো, পি নট আর কিউ দুটোরে একটা ন্যান্ড গেটে যদি দেওয়া হয় পি নট ইনটু কিউ হোল নট। এবার দেখো পি আর, এই যে পি আর এই যে আর, এই দুটোকে নিয়ে আমরা আর একটা ন্যান্ড গেটের মধ্যে দেই, তাহলে আউটপুট কি? পি ইনটু আর, যার উপরে একটা হোল নট। আচ্ছা, তাহলে পি নট কিউ হোল নট, আর এটা হচ্ছে পি আর এর উপরে হোল নট। এট লাস্ট এই দুইটারে নিয়ে আমরা কি আরেকটা ন্যান্ড গেটে যদি দেই, তাহলে আউটপুট মানে y ইকুয়াল টু কি চলে আসছে? পি নট কিউ হোল নট ইনটু পি আর হোল নট, টোটালটার পরে আরেকটা নট। এবার এটাকে সলভ করি, আউটপুট y ইকুয়াল টু কি? পি নট ইনটু কিউ হোল নট ইনটু পি আর এর উপর হোল নট, টোটালটার পরে একটা নট। দুইটার মধ্যে গুণ সম্পর্ক, উপরে নট, তার মানে উপরের নটটাকে আলাদা করে ডি মর্গানের সূত্র দিয়ে আমরা এদের মাঝে যোগ সম্পর্ক নিয়ে আসতে পারি। উপরের নটটাকে আলাদা করে এদের মাঝখানে যোগ সম্পর্ক নিয়ে আসলাম, তাহলে ডাবল নট উঠে গেলে কি? পি নট কিউ, আর এখান থেকে ডাবল নট উঠে গেলে পি আর। ভালো করে খেয়াল করো, পি নট কিউ প্লাস পি আর ইকুয়াল টু কি? এফ বাস্তবায়ন করা যাচ্ছে। তার মানে আমরা কি শুধু ন্যান্ড গেট দ্বারা কিন্তু এফ এর সরলীকৃত মানকে বাস্তবায়ন করতে সক্ষম হলাম, যে এফ এর যে সরলীকৃত মানটা আমরা গ নাম্বারে পেয়েছিলাম পি নট কিউ প্লাস পি আর, এটাকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করা সম্ভব হলো। এবং এটা তোমরা নিজেরাও পারতে যে ন্যান্ড দ্বারা বাস্তবায়নের টেকনিক হচ্ছে কেবল এটাকে রাইট অর্ডারে সাজায় যেতে হবে, তাহলেই মিলে যাচ্ছে। আচ্ছা, এরপর শেষে বলেছে যে ন্যান্ড গেটের গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, এখানে জাস্ট এক কি দুই লাইনে গুরুত্বটা লিখতে হবে। ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, অর্থাৎ ন্যান্ড গেটের দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা সম্ভব, এবং যে কোনো লজিক ফাংশনকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। এইটা যে কোনো গেটের বিকল্প হিসাবে অর গেট, অ্যান্ড গেট, নট গেট, যে কোনো মৌলিক গেটের বিকল্প হিসাবে ন্যান্ড গেটকে ব্যবহার করা যাবে। আচ্ছা, এই হচ্ছে গুরুত্ব এবং এই হচ্ছে সরলীকৃত মান বাস্তবায়ন করে দেখানো হলো। আচ্ছা, তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এরকম লজিক সার্কিট দেওয়া থাকবে, এটা থেকে সমাধান করে তোমার গ নাম্বার সাধারণত সরলীকরণ চায়, এবং ঘ নাম্বার সাধারণত এই ন্যান্ড বা নট দ্বারা বাস্তবায়নের কথা বলে। আচ্ছা, এবার আমি যশোর বোর্ড 17 সালের কোশ্চেনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমি এটা মুছে ফেলছি, ঢাকা বোর্ড 17 সাল করলাম, এবার যশোর বোর্ড 17 সালের কোশ্চেনটা একটু দেখবো। আজকের ক্লাসটা আমি তোমাদেরকে মানে গত কয়েকটা ক্লাসে যে লজিক গেট আমরা শিখেছি তারই কিছু ব্যবহারিক প্রয়োগ দেখাচ্ছি, যে পরীক্ষায় কিভাবে আমাদের
উত্তর মানে দিতে হবে আর কি। এবং এই যে লজিক গেট তোমাদেরকে শিখিয়েছি, এখান থেকে আমি আশাবাদী তোমরা যদি অ্যান্সার করো, সঠিক অ্যান্সার করে আসতে পারো, তাহলে প্রত্যেকেই 10-এ 10 পাবে এখান থেকে, এবং মার্ক কাটার কোনো সুযোগ নেই। কারণ তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতির থেকে 10 মার্ক, লজিক গেট থেকে 10 মার্ক থাকে। তার মানে সাবজেক্টিভে তোমার 50 অ্যান্সার করতে হবে। তৃতীয় অধ্যায় থেকেই তুমি যদি 2 সেট কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারো, তাহলে দেখো এখান থেকে ইজিলি 20 মার্ক ক্যারি করতে পারছো। আচ্ছা, এবার দেখো যশোর বোর্ড 17 সালের কোশ্চেন কি আসছে। 3টা লজিক গেট দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। এটা 1 নম্বর চিত্র, এটা 2 নম্বর চিত্র, আর এটা 3 নম্বর চিত্র। আচ্ছা, ভালো করে খেয়াল করো, 3টা লজিক গেটের চিত্র দেওয়া আছে। আচ্ছা, দেখতেই পাচ্ছ প্রথমটা হচ্ছে একটা নর গেট। দেখো অরের সাথে নট যুক্ত, তার মানে এটা একটা নর গেট। আর এটা কি এন্ড এর সাথে নট যুক্ত, তার মানে কি এটা একটা ন্যান্ড গেট। এবং এই 3 নাম্বারটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এক্স অর গেট, এটা এক্স অর গেট। তাহলে এই 3টা গেট তোমার দেওয়া আছে উদ্দীপকে। এই হচ্ছে উদ্দীপক, যশোর বোর্ড 17 সালে এইটাই হচ্ছে উদ্দীপক। তো এখানে কিছু লেখা নেই, আমি তোমাদেরকে এমনি বোঝার জন্য 3টা গেট এর চিত্র দেওয়া আছে। 1 নাম্বারটা নর গেট, 2 নাম্বারটা ন্যান্ড গেট, 3 নাম্বারটা এক্স অর গেট বলা হচ্ছে। আচ্ছা, গ নাম্বার কোশ্চেন এখানে বলছে, গ চিত্র 1 এবং চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। এটা গ নম্বরে বলেছে। আর ঘ নম্বরে হচ্ছে শুধু চিত্র 2 দিয়ে, চিত্র 2 দ্বারা চিত্র 3 এর গেট বাস্তবায়ন সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। আচ্ছা, দেখো কি বলছে, যে চিত্র 1 ও চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। চিত্র 1 হচ্ছে একটা নর গেট, চিত্র 2 হচ্ছে একটা ন্যান্ড গেট, তার মানে এদেরকে আমরা সার্বজনীন গেট বলে থাকি। আচ্ছা, চিত্র 1 এবং চিত্র 2 মানে উভয় গেটকেই সার্বজনীন গেট বলা হয়। এবার সার্বজনীন গেটের সংজ্ঞা দেব। যে গেট দ্বারা সকল মৌলিক গেট এবং যে কোনো লজিক ফাংশনকে বাস্তবায়ন করা যায়, তাদেরকেই সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট 2 প্রকার। 1 নম্বর চিত্রে উল্লেখিত গেটটি একটি নর গেটকে নির্দেশ করে, আর 2 নম্বরটি একটি ন্যান্ড গেটকে নির্দেশ করে। এরপর নর গেটের গঠন, ওই যে অর গেট আর নট গেট যুক্ত করে আমি যেভাবে শিখিয়েছি, সাথে ট্রুথ টেবিল, এইটা দেখাই দেবা। একইভাবে ন্যান্ড গেটকে এন্ড এবং নট গেট যুক্ত করে এবং সাথে যে ট্রুথ টেবিল, এটা দিয়ে দেখাই দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এদের গঠনটা, ট্রুথ টেবিলটা দেখাই দিতে হবে। আচ্ছা, ঘ নাম্বার বলছে শুধু চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 3 এর গেট বাস্তবায়ন সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। আচ্ছা, শুধু 2 নম্বরের গেটটা কি? ন্যান্ড গেট। তা ন্যান্ড গেট দ্বারা যে কোনো কিছু বাস্তবায়ন সম্ভব। ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এক্সঅর গেট। এটা তোমাদের আমি মানে গত 2টা ক্লাস আগে তোমাদেরকে দেখিয়েছি যে ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন। আচ্ছা, তারপরেও আমি এটা একটু তোমাদের দেখাই যাই যে কিভাবে এটা করা যায়। আচ্ছা, লক্ষ্য করো, এক্সঅর গেটে আমরা জানি কি এক্সঅর গেটের আউটপুট কি? এ আর বি যদি ইনপুট দেওয়া হয়, সেক্ষেত্রে আউটপুট আসে হচ্ছে এ এক্সঅর বি। এটা আউটপুট আকারে আসে এ এক্সঅর বি। এবং এ এক্সঅর বি এটাকে ক্যালকুলেশন করলে আসবে এ নট বি প্লাস এ বি নট। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। এবার এই এ নট বি প্লাস এ বি নট এই ফাংশনটাকে যদি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যায়, তাহলেই তো আমাদের মানে এক্সঅর গেট বাস্তবায়িত হচ্ছে। তা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে গেলে সেই রাইট অর্ডার যেমন আছে তেমন সাজাবো। এ নট আর বি কে একটা ন্যান্ড গেটে দিব, এ আর বি নট কে একটা ন্যান্ড গেটে দিব।
যে আউটপুট দুইটা পাওয়া যাবে ওই দুটোকে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে ইনপুট আকারে দিব। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি আর এটা করে দেখাচ্ছি না, কারণ এই কোশ্চেনটা আমি তোমাদেরকে দুটো ক্লাস আগে করে দেখিয়েছি যে ন্যান্ড গেট দ্বারা কিভাবে এক্সঅর গেটকে বাস্তবায়ন করা যায়। আচ্ছা, তাহলে ঘ নম্বরে তুমি বলবে যে চিত্র 3 নম্বর গেটটি একটি এক্সঅর গেট নির্দেশ করে, যা থেকে প্রাপ্ত আউটপুট এটা দেখা দেবা এ আর বি ইনপুট দিলে আউটপুট y ইকুয়াল টু a XOR b নট b প্লাস ab নট। এখন প্রাপ্ত আউটপুট y ইকুয়াল টু a XOR b নট b প্লাস ab নট কে কেবল ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো। এরপরে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে রাইট অর্ডার, তোমাদের নিশ্চয়ই মনে আছে এর সাথে একটা ন্যান্ড গেট দিব, আউটপুট পাবো a নট, b এর সাথে ন্যান্ড গেট দিব, আউটপুট পাওয়া যাবে হচ্ছে b নট। আচ্ছা, প্রথমে রাইট অর্ডার যেমন আছে তেমন a নট আর b দুটোকে একটা ন্যান্ড গেটে দিলে আউটপুট আসে কি a নট ইনটু b, যার উপরে একটা হোল নট ab নট। এই যে a এই যে b নট দুটোকে আরেকটা ন্যান্ড গেটে দিলে আউটপুট আসবে হচ্ছে a ইনটু b নট উপরে হোল নট। এট লাস্ট এই দুইটারে নিয়ে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিলে আউটপুট কি চলে আসছে? আউটপুট চলে আসছে হচ্ছে তোমার a নট ইনটু b হোল নট ইনটু a ইনটু b নট হোল নট, টোটালটার পরে আরেকটা নট। এই ক্যালকুলেশনটা এখানে করবা না, নিচে করবে, কিন্তু আমি এখানে পাশেই দেখাই দিচ্ছি। দুটোর মধ্যে গুণ সম্পর্ক, উপরে নট নট আলাদা করে যোগ বানায় দাও। ডাবল নট উঠে গেলে a নট b, ডাবল নট উঠে গেলে a b নট, তার মানে a নট b প্লাস a b নট, এটারে আমরা a XOR b বলতে পারি। তার মানে কি কেবল ন্যান্ড গেট ব্যবহার করে কি আমরা মানে 3 নাম্বার যে চিত্রটা ছিল XOR গেট সেটাকে বাস্তবায়ন করতে সক্ষম হলাম শুধু ন্যান্ড গেট ব্যবহার করে। ওকে বন্ধুরা, এবার আমরা আরেকটা কোশ্চেন একটু সলভ করে দেখি। আচ্ছা, দিনাজপুর বোর্ড 17 সালের কোশ্চেনটা, এটাও আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, উদ্দীপক এ বি সি তিনটা, এ একটা, বি একটা, সি একটা, তিনটা। প্রথমত এ আর বি দুটোকে নেওয়া হলো, দুটোকে নিয়ে একটা এন্ড গেটের মধ্যে দেওয়া হলো। আচ্ছা, এবার এর থেকে একটা, বি থেকে একটা, আবার এর থেকে একটা, বি থেকে একটা নিয়ে একটা নট গেটের মধ্যে দেওয়া হলো। এবার এই দুইটাকে নিয়ে আরেকটা এন্ড গেট। এবার এর সাথে একটা নট গেট যুক্ত করা হলো, আর একটা সি থেকে নেওয়া হলো, দুইটাকে আরেকটা এন্ড গেট। এট লাস্ট এই যে তিনটা আউটপুট পাওয়া গেল, এই তিনটাকে নিয়ে একটা অর গেটের মধ্যে দেওয়া হলো, যোগ সম্পর্ক অর গেটের মধ্যে দেওয়া হলো, এবং এর আউটপুট এফ। যথারীতি গ নম্বরে বলেছে যে এফ এর মান সরলীকরণ করো। তা আমি আর কোশ্চেন লিখলাম না, তোমাদের এফ এর মান সরলীকরণ করে দেখাচ্ছি। এবং ঘ নম্বরে বলতেছে যে এফ এর সরলীকৃত মানকে শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও। আচ্ছা, তার মানে এবার এফ কে সমাধান করতে হবে, এবং এফ কে সমাধান করার পর নর গেট দ্বারা এফ এর সরলীকৃত মানকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আগে গ নাম্বার, আমি আর এটা প্রশ্নটা তুলছি না, একবারে তোমরা বুঝতেই পারতেছো, গতে বলছে এফ এর মান সরলীকরণ করো। তা আমরা সরলীকরণের দিকেই চলে যাই। দেখো, এর থেকে একটা ইনপুট আর বি থেকে একটা ইনপুট দুটো যদি একটা এন্ড গেটে দেওয়া হয়, তাহলে গুণ সম্পর্ক, তার মানে এবি পাওয়া যাচ্ছে, গুণ সম্পর্ক এবি পাওয়া যায়। আবার এর থেকে একটা আর বি থেকে একটা নট গেটে নেওয়া হচ্ছে, এটা কি আসছে বি নট, আর এটা এর মতোই থাকতেছে। তাহলে এ আর বি নট দুটোকে এন্ড গেটে দিলে আউটপুট কি আসছে এ বি নট চলে আসছে। ভালো করে খেয়াল করো। আচ্ছা, এটা চলে আসছে হচ্ছে এ বি নট, এ একটা আর বি নট, বির সাথে একটা নট গেট দিয়ে বি নট, তার মানে এ বি নট চলে আসছে। আচ্ছা, আবার এর সাথে নট গেট দিলে আউটপুট এ নট, আর সি সির জায়গা থেকে আসছে, তার মানে আউটপুট কি গুণ সম্পর্ক এ নট ইনটু সি চলে আসছে। আচ্ছা, এট লাস্ট এই তিনটা এ বি নট আর এ নট সি তিনটাকে আমি যখন একটা অর গেটে দিব, আউটপুট কি চলে আসছে এ বি প্লাস এ বি নট প্লাস এ নট ইনটু সি, এটা চলে আসছে। ভালো করে খেয়াল করো। এবার এইটাকে আমরা সরলীকরণ করব, আমি এখানেই সরলীকরণ করি, হয়ে যাচ্ছে এই জায়গায় সরলীকরণ করে। আচ্ছা, নিচেই করি।
আউটপুট যদিও ওখানে করবে না, সবাই নিচে সরলীকরণ করবে, কারণ ওই ডান পাশে করতে গেলে অনেক সময় জায়গায় সংকুলান হয় না। আচ্ছা লক্ষ্য করো, আমরা প্রথম দুটোর থেকে যদি a কমন নেই তাহলে কি থাকে, b প্লাস b নট থেকে যাচ্ছে প্লাস a নট ইনটু c। আচ্ছা b প্লাস b নট আমরা কি এটাকে 1 বলতে পারি, প্লাস a নট ইনটু c, তার মানে a প্লাস a নট c এটা দাঁড়াচ্ছে। আচ্ছা এখন আবার সেই বিভাজন সূত্র a প্লাস bc সূত্র, তোমাদের আমি বলেছি যে বিভাজন সূত্র অনুযায়ী a প্লাস bc সমান a প্লাস b ইনটু a প্লাস c, নিশ্চয়ই খেয়াল আছে। আচ্ছা তার মানে এবার আমরা কি লিখতে পারি, a ইনটু a নট প্লাস a ইনটু c, a প্লাস a নট, সরি a ইনটু না, a প্লাস a নট আর এটা হচ্ছে ইনটু a প্লাস c, a প্লাস a নট ইনটু a প্লাস c। তাই a প্লাস a নট এটা সমান কি, আমরা a প্লাস a নট ইনটু a প্লাস a নট ইনটু a প্লাস c, a প্লাস a নট সমান কি 1 বলতে পারি, 1 ইনটু a প্লাস c, তার মানে কি দাঁড়াচ্ছে এটা a প্লাস c। আচ্ছা খেয়াল করো a প্লাস c, a প্লাস c কি যোগ সম্পর্ক, লক্ষ্য করো a প্লাস c, a প্লাস c কি যোগ সম্পর্ক, তার মানে সরলীকরণ করে আমরা f এর মান পেলাম a প্লাস c। আচ্ছা এটা গ নম্বরে আমরা এটা পেলাম। এবার ঘ নম্বরে বলছে যে f এর সরলীকৃত মানকে শুধু নর দ্বারা বাস্তবায়ন করো। তাহলে f এর সরলীকৃত মান f ইকুয়াল টু আমরা কত পেলাম, a প্লাস c পেয়েছি, এটাকে শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। আচ্ছা এবং এটা নর গেট দ্বারা বাস্তবায়ন করা তুলনামূলক সহজ, কারণ কি যোগের বিপরীত অবস্থা। দেখো আমি যদি এই একটা নর গেট যেখানে a আর c মানের দুটো ইনপুট দেই, তাহলে আউটপুট আসছে কি a প্লাস c হোল নট। এই হোল নটটাকে তাড়াতে পারলেই তো আমাদের ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এই a প্লাস c হোল নট এটাকে আরেকটা নর গেটের মধ্যে যখন দিচ্ছি, আউটপুট কি আসছে, উপরেরটাও a প্লাস c হোল নট, নিচেরটাও a প্লাস c হোল নট, a প্লাস c হোল নট প্লাস a প্লাস c হোল নট, টোটালটার পরে একটা নট আসছে, কারণ এটা তো নর গেট। নর গেটে কি যোগের উপরে একটা নট আসবে, উপরেরটাও a প্লাস c হোল নট, নিচেরটাও a প্লাস c হোল নট। আচ্ছা a প্লাস a সমান কি আমরা বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী a বলতে পারি, তাহলে a প্লাস c হোল নট, a প্লাস c হোল নট, একটা a প্লাস c হোল নট হয়ে যাচ্ছে, আর টোটালটার পরে একটা নট তো থাকবেই। এবার ডাবল নট হলে উঠে যেয়ে কি থাকছে, a প্লাস c, a প্লাস c ইকুয়াল টু কি f বলা যাচ্ছে। তার মানে f এর সরলীকৃত মানকে কি আমরা শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন করলাম। তার মানে a প্লাস c যোগ সম্পর্ক, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে আমি নর গেট দ্বারা অর গেট প্রমাণ করে দেখিয়েছি তোমাদের, সেই জিনিসটাই কিন্তু এখানে করলাম, নর দ্বারা অর গেট কে প্রমাণ করলাম যোগ সম্পর্ক। তা এইটার জন্য কি করতে হবে, আমার পরপর দুটো নর গেট দিতে হবে, কারণ এই যে মানে একটা a প্লাস c তো আছেই, উপরের নটটাকে তাড়াতে পারলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। কিন্তু কেউ যদি এই লাইনটা না করে ডিরেক্ট এই লাইন দিয়ে করো তাও হবে, কারণ a প্লাস c হোল নট আর একটা নর গেটের মধ্যে দিলে অতিরিক্ত আর একটা নট আসছে, ডাবল নট উঠে গেলে a প্লাস c, এই লাইন না করে এই লাইনও করো তাও কিন্তু হবে। তো বন্ধুরা আজকে আর আমাদের আলোচনা দীর্ঘায়িত করব না, আজকে আমরা কিছু মানে জটিল সার্কিট কিভাবে সলভ করতে হয় সেই সম্পর্কিত কিছু ধারণা আমরা নেওয়ার চেষ্টা করলাম, এবং এভাবে আমি সময় আসলে আমি আরো প্র্যাকটিস দিব তোমাদের, যে কিভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এবং তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে দেখো, এবং আমি তোমাদেরকে আরেকটা এইচডব্লিউ দিয়ে যাই, যে মানে এইচডব্লিউ দিয়ে দিই কিভাবে তোমরা এটা সলভ করবে আর কি, সেই সম্পর্কিত একটা এইচডব্লিউ তোমাদেরকে দিয়ে দেই। আচ্ছা তাহলে আমি এটা মুছে ফেলছি এবং তোমাদেরকে একটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। সবকটা নর গেট দেওয়া আছে এখানে,
দেখতেই পাচ্ছ সব কয়টাই নর গেট দেওয়া আছে, সব নর গেট ব্যবহার করা এখানে, এটা 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 পাঁচটা নর গেট দেওয়া আছে। আচ্ছা কিউ, আউটপুট কিউ, গ নাম্বার, উদ্দীপকের আউটপুট কিউ এর মান লিখো এবং সরলীকরণ করো। আচ্ছা ঘ নম্বর বলতেছে শুধুমাত্র নর গেট দ্বারা, ন্যান্ড গেট দ্বারা উদ্দীপকের সমতুল্য লজিক বর্তনী অঙ্কন করো। আচ্ছা উদ্দীপকের সমতুল্য লজিক বর্তনী অঙ্কন করো, তার মানে কিউ এর মান সরল করে যে সরলীকৃত মানটা পাবা, সেই মানটাকে যদি তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো তাহলে তো ওইটা ন্যান্ড গেট দ্বারাই বাস্তবায়িত হয়ে যাচ্ছে, তার মানে ওইটাও এই যে সার্কিটটা এর সমতুল্য আরেকটা সার্কিট তৈরি হয়ে যাচ্ছে। মোট কথা তুমি কিউ এর মানকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করবা, তাহলেই কিন্তু এটা মানে এর উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের এইটা এইচডব্লিউ থাকছে, তোমরা এইটা সলভ করে পরবর্তী ক্লাসে আমাকে মানে আগে আমাকে সাবমিট করে দেখাবে, এবং এরকম আরো একটা দুইটা কাজ আমি প্রতিদিনই তোমাদেরকে এইচডব্লিউ আকারে দিয়ে দিব। তো বন্ধুরা একটু মাথা খাটা এটা কমপ্লিট করার চেষ্টা করো, আশা করি তোমরা ভালোভাবে এটা সম্পন্ন করতে পারবে। তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার মানে সাফল্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।